শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছে বিয়ের একটা চিঠি। আর এই চিঠিটা কার বিয়ের চিঠি শুনলে একটু অবাক হওয়ারই কথা, তবে খুবই সুন্দর আর খুবই ভালো লেগেছে আমার মামা শ্বশুরের মনের ভাবনাটা শুনে। এই চিঠিটা হয়েছে আমার বড় মামা শ্বশুরের ঘরের যে দেওরের বিয়ে, কয়েকদিন থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছিলাম। এই চিঠিটা হয়েছে আমার দেওরের বিয়ের চিঠি। এসেছে আমারই হাজব্যান্ডের নামে, সুশান্ত দে। আমার মামা শ্বশুরের মনোভাবনাটা একটু অন্য রকমের, কারণ আমার মামা শ্বশুরের একই ছেলে, ওনার কোনো মেয়ে আর কোনো ছেলে নেই, ও একলাই আমার এক দেওর। ওই জন্য আমার মামার ভাবনা হয়েছে যাতে ওনার একই ছেলের বিয়ের এই চিঠিটা যেন সবার ঘরে ঘরে থাকে, আত্মীয় স্বজন সবার ঘরে যেন সবাই স্মৃতি হিসাবে তুলে রাখে। তো ওই জন্য আমার মামা শ্বশুর সুন্দর করে সবার ঘরে ঘরে একটা একটা করে চিঠি দিয়েছেন। আজকে সেই বিয়ের ডেট চলে এসেছে। বিয়ের কুঞ্জতে এই যে শুভ দৃষ্টি হচ্ছে, এখানে আমার দেওর আর এদিকে আমার ছোট বোন। এই তো আপনারা অনেকেই জানেন আমার দেওর মানে আমার দেওরের সাথেই আমার মাসির মেয়ে আমার বোনের বিয়ে হচ্ছে। এই বিয়েটা লাভ ম্যারেজ না, গত 6 মাস আগে বিয়েটা ঠিক হয়েছিল। আর বিয়েটা হচ্ছে আজকে মার্চের 9 তারিখে। আমি তো যেতে পারিনি বানিকার এক্সামের জন্য বিয়েতে, কিন্তু বিয়ের ভিডিও আপনাদের সাথে কিভাবে শেয়ার করব না, ওই জন্য সবাইকে বলেছিলাম ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে আমাকে দিতে। যেমন আমার ননাসের হাজব্যান্ড, আমার জাইম্বু, আমার হাজব্যান্ড, বানিকার বাবা, এদিকে আমার ছোট ভাইরা সবাই মিলে ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিয়ে আমাকে দিয়েছিল। তাকেই আমি জুড়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার এই বোন আর দেওরের বিয়ে। আগামীকালকে তো বোন বিদায় হয়ে চলে আসবে আমারই শ্বশুরবাড়িতে, ওরও শ্বশুরবাড়ি, নতুন বউ নতুন ঘর সাজাতে। তখন থেকে সব ভিডিও আমি নিজের হাতেই করতে পারবো, আপনাদের সাথে ছোট ছোট করে সব শেয়ার করব। আজকে আমি বিয়েতে যাইনি, কিন্তু বিয়ের এই ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম। কেমন লাগলো কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না। তো বিয়ের এই কুঞ্জতে 7 পাক চলছে, আর 7 পাক দেওয়ানোর জন্য আছেন এখানে 3 জন। এই 3 জনের মধ্যে এই যে এই ধরে ধরে নিয়ে গেলেন, ইনি হয়েছেন আমার এক ভাইয়ের বউ, আমার পিসাত্ত ভাইয়ের বউ। আর এই যে ব্লু শাড়িতে যিনি আছেন, ইনি হয়েছেন আমার ছোট ভাইয়ের বউ। ও বিয়ে হয়েছে আজকের থেকে 1 বছর আগে। 1 বছর এখনও হয়নি, 10 মাস কি 11 মাস হবে, ও নতুনই বউ। আর এই যে পিঙ্ক কালারের শাড়িতে যিনি আছেন, ইনি হয়েছেন আমার মার কাকিমণি, সবার ছোট কাকিমণি, আমার দিদা। তো আমার দিদা মানে এই যে আমার বোনেরও দিদা। তো এই দিদাই হয়েছেন বিয়ের সব নিয়ম নীতি সব কিছু সুন্দরভাবে দিদা করিয়ে দেন। আমার বিয়ের সময়ও যত নিয়মের কাজগুলো কুঞ্জতে ঢুকে তারপর যত নিয়মের কাজগুলো সব আমার এই দিদাই করেন, এক্সপার্ট বলতে পারেন নিয়মের দিকে। সব নিয়ম নীতি খুব সুন্দর করে আমার এই দিদা করিয়ে দেন। তো এই যে দিদা আছেন, আর এদিকে নাতিন জামাইকে নিয়ে খুবই ব্যস্ত। শুভদৃষ্টি হওয়ার পর এদিকে 7 পাক হয়ে গেছে, আর এখন হচ্ছে মালা বদল। তো মালা বদলের সময় একটু হাসাহাসি চলছিল, সবাই মিলে হাসি ফুর্তি করছিল। আর মালা বদলটাও আমাদের মধ্যে 7 বারই হয়। তো ওই জন্য দিদা একজনের গলার থেকে মালা খুলে হাতে দিচ্ছেন, আর ওরা একে অপরকে পরাচ্ছেন। খুব সুন্দর করে মালা বদলটা হয়ে যাওয়ার পর বাকি কুঞ্জর ভিতরে যে আছে, যেমন দান করবে মেসোকে, মানে আমার ছোট বোনকে মেসো দান করবে মেয়ের বাবা। তারপর আছে সিঁদুর দান, তারপর আছে খই বাটা, সব কিছু ছোটো ছোটো করে ভিডিও করতে বলেছিলাম, কিন্তু ওরা সব ভিডিওগুলো করতে পারেনি। যে ভিডিও আমার সামনে পড়েছে, আমার হাতে এসেছে, ওই ভিডিওগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাবেন। তো এদিকে মালা বদল হয়ে যাচ্ছে সম্পূর্ণ, মানে 7 বার মালা বদল হওয়ার পর এদিকে সবাই ওরা 2 জন বসে যাবে কুঞ্জতে বসেই ওদের বাকি বিয়ের কাজগুলো সম্পূর্ণ করবে, যেমন সিঁদুর দান, খই বাটা, তারপর মেয়ের বাবা যে মেয়েকে দান করে সেই সব নিয়মগুলো এখানে হবে। তো এই নিয়মগুলোর ভিডিওগুলো আমার কাছে ছিল না, ওই জন্য কয়েকটা ফটো ছিল, আমি ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার দেওর আর আমার ছোট বোন ফটোশ্যুট করেছে। এদিকে খই বাটারও কোনো ভিডিও ছিল না, তাই ফটোই আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে সিঁদুর দান হচ্ছে, তারও একটা ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর গত রাত যাওয়ার পর আজকে বাসি বিয়েরও কোনো ভিডিও ছিল না, তাই কয়েকটা ফটোই আপনাদের সাথে শেয়ার করলাম। বাসি বিয়ে হওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে এই যে
মেয়ে বিদায় হয়ে চলে যাচ্ছে এখন শ্বশুরবাড়িতে, মানে আসবে শ্বশুরবাড়িতে। আমার জন্য তো আসছে ওরা, আমি যেহেতু যাইনি। তো শ্বশুরবাড়ি আসার পথে স্টেশনে, মানে ওরা আসবে ট্রেনে, ওই জন্য স্টেশনে এসেছে। আর স্টেশন থেকেই ওরা আসবে। আগামীকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার বোনকে কিভাবে আমি বরণ করে ঘরে ঢুকালাম। আমি যেহেতু এখন বড় যা হয়ে গেছি, কালকের থেকে ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন।